আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। তবে এটাকে আমি বলি বিশ্ব বেহায়াপনা দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস এবং বিশ্ব জানা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমাদের এই ছোট্ট বাংলাদেশে হাজার হাজার তরুণ তরুণীরা স্বেচ্ছায় যৌনতা লিপ্ত হয়। আমার বুঝে আসে না এরা কি জেনে শুনে এই দিবসটি পালন করে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই দিবসটি পালন করে, মানে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, তাদের মধ্যে হয়তো অনেকে না বুঝে না জেনে এই দিবসটি পালন করে। তারা কি জানে এই দিবসটি কখন, কিভাবে, কোথা থেকে উৎপত্তি হয়েছে? আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্ব ভালোবাসা দিবস কখন, কিভাবে, কোথায় থেকে উৎপত্তি হয়েছে, আর বাংলাদেশে বা কখন এই দিবসটি পালন করা শুরু হয়, আর ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্ব ভালোবাসা দিবসকে কিভাবে ব্যাখ্যা করা হয়। চলুন শুরু করা যাক। আজ থেকে 1755 বছর আগে রোমান সাম্রাজ্যে সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টীয় ধর্মযাজক ছিলেন। ওই সময় তৎকালীন রোমান সম্রাট বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে প্রেম, ভালোবাসা, এমনকি বিয়েও নিষিদ্ধ করেছিলেন। আর সেন্ট ভ্যালেন্টাইন যারা প্রেম ভালোবাসা করতেন তাদেরকে গোপনে সাহায্য করতেন। এমনকি তিনি নিজেও প্রেম ভালোবাসা করে বিয়ে করেন। এই অপরাধে তৎকালীন রোমান সম্রাট তাকে গ্রেপ্তার করে এবং 270 সালে 14 ফেব্রুয়ারি তাকে হত্যা করে। পরবর্তীতে প্রেমী ও প্রেমীরা তার স্মরণে 14 ফেব্রুয়ারিকে ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস ঘোষণা করে। বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা শুরু হয় 1993 সালের শেষের দিকে। তবে 2000 সালের পর থেকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা শুরু হয়। ফলস্বরূপ তরুণ প্রজন্মের মধ্যে 14 ফেব্রুয়ারি ব্যাপকভাবে উদযাপিত শুরু হয়। অর্থাৎ 2000 সালের পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পায় 14 ফেব্রুয়ারি তথা বিশ্ব ভালোবাসা দিবস। এবার আলোচনা করব ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্ব ভালোবাসা দিবসকে কিভাবে ব্যাখ্যা করা হয়। ইসলামিক স্কলারদের মতে এজ এ মুসলিম হিসেবে এই দিবসটি পালন করা সম্পূর্ণ হারাম, যেহেতু এটি ইসলামের কোনো শিক্ষা বা আদর্শ থেকে আসেনি এবং খ্রিস্টানদের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, তাই এটি পালন করা একজন মুসলিম হিসেবে সম্পূর্ণ হারাম। তবে ইসলাম ভালোবাসাকে উৎসাহিত করে, কিন্তু তা হতে হবে হালাল, শালীন ও আল্লাহর বিধানের অধীনে। যেমন আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর একে অপরের ভালোবাসা এবং একটি পরিবারের সবার প্রতি সবার ভালোবাসা। ইসলামে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না, কোনো নির্দিষ্ট তারিখ লাগে না। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি মাসে এবং প্রতি বছরে 365 দিনের যে কোনো মুহূর্তে ভালোবাসা যায় ইসলামে, তবে তা হতে হবে হালাল ভাবে। কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তরুণ তরুণীরা একে অপরকে ফুল দেয়, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তারা এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন পার্কে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন ডেটিং প্লেসে গিয়ে দেখা করে, যা অনেকটা হারামের ক্ষেত্রে পড়ে যায়। তাই ইসলামের দৃষ্টিতে এজ এ মুসলিম হিসেবে এই দিবসটি পালন করা সম্পূর্ণ হারাম। বরং আমরা যারা মুসলিম আছি আমাদের উচিত মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথে ভালোবাসা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে 14 ফেব্রুয়ারি তথা বিশ্ব ভালোবাসা দিবস নামক এই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুক এবং আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আমিন। আরো হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব এবং আপনার মতামতটি নিচে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।